আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ঢাবি অধিভুক্ত 7 কলেজের আবেদন ইতোপূর্বে শুরু হয়েছে এবং প্রায় শেষের দিকে। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজে এখনও আবেদন করনি, তোমরা তারা কিভাবে আবেদন করবে এবং যারা ইতিপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করছিলে তাদের আবেদন প্রসেস কেমন হবে সেটি আজকে দেখাবো। চলো দেখে নেওয়া যাক। আমি তোমাদের জন্য পিন কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে চলে যাবে। আমি চলে যাচ্ছি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকারি 7 কলেজের ওয়েবসাইটে আসার পর অ্যাডমিশনে ক্লিক করবে। অ্যাডমিশনে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। তোমরা যারা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলে তারা কিভাবে আবেদন করবে চলো সেটি দেখে নেওয়া যাক। এইখানে লগ ইন অপশনের উপর ক্লিক করবে। লগ ইন অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে আমি রোল এবং বোর্ড এবং এসএসসি রোল দিয়ে দিচ্ছি। রোল রেজিস্ট্রেশন নম্বর দেওয়া কমপ্লিট হলে তোমরা যে নিচে দাখিল করুন অপশন, এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে যারা ইতিপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি ইউনিটে আবেদন করেছিল তাদের সকল তথ্য এখানে দেখা যাবে রোল এবং বোর্ড দিয়ে লগ ইন করার পরে। সো তারপর তোমাদের যে ডান পাশে আবেদনের অবস্থা, এইখানে মেয়েদের ক্ষেত্রে গার্হস্থ্য অর্থনীতি ইউনিট দেখাবে এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট দেখাবে, আর ছেলেদের ক্ষেত্রে শুধু কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট দেখাবে। এই শিক্ষার্থী আবেদন করবে হচ্ছে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে। আমি এখানে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এখানে একটি হাতের আইকনের উপর লেখা আছে আবেদন, এই আবেদন অপশনে ক্লিক করতে হবে। আবেদনে ক্লিক করার পর একটু লোড নেওয়ার পর তোমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে হচ্ছে পেমেন্টের মাধ্যম দেখাচ্ছে। তুমি চাইলে অনলাইনেও পেমেন্ট করতে পারো, তুমি চাইলে অফলাইনে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারো। অনলাইনে পেমেন্ট করাটাই সহজ, সেক্ষেত্রে আমি অনলাইনে পেমেন্ট করব। এখানে পে অনলাইনে ক্লিক করে দিলাম। অনলাইনে ক্লিক করার পর ঠিক এমন একটি ইন্টারফেস তোমাদের সামনে শো করবে। এখানে পেমেন্টের দুইটি গেটওয়ে দেওয়া আছে, একটা হচ্ছে সূর্য পে এবং একটা হচ্ছে এসএসএল কমার্স। আমি যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি, তোমরা যে কোনো একটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তারপর তোমরা এখান থেকে চাইলে কার্ড থেকেও টাকা জমা দিতে পারো, তাছাড়া তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট লগ ইন করতে পারো, কিংবা তোমরা তোমাদের মোবাইল ব্যাংকিং থেকেও আবেদনের টাকাটি পরিশোধ করতে পারো। আমি যেহেতু মোবাইল ব্যাংকিং থেকে টাকা পরিশোধ করবো সেই ক্ষেত্রে আমি বিকাশ সিলেক্ট করে দিচ্ছি। বিকাশ সিলেক্ট করার পর নিচে পে নাও অপশনে ক্লিক করব। তারপর আমাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাওয়া হবে। আমি এখানে বিকাশ নাম্বার বসিয়ে দিচ্ছি, তারপর ভেরিফিকেশন কোড আসবে এবং আমার পিনটি বসানোর পরেই আমার থেকে তারা টাকাটি কেটে নেবে। নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে এখন ভেরিফিকেশন কোড চাচ্ছে, আমি ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিচ্ছি। ভেরিফিকেশন কোড বসিয়ে দেওয়ার পর আবার কনফার্মে ক্লিক করার পর এখন পিন চাচ্ছে, আমি এখন পিন দিয়ে দেব। পিনটি বসিয়ে দেওয়া হয়ে গেলে তোমরা কনফার্ম অপশনে ক্লিক করবে। কনফার্ম অপশনে ক্লিক করার পর একটু লোড নেবে, লোড নিয়ে তোমাদের ভর্তির রিসিপ্ট তৈরি করবে অটোমেটিক্যালি। লোড নেওয়ার পরে তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে, অভিনন্দন, সফলভাবে টাকা জমা হয়েছে। ফি মেনুতে যেতে নিচে ফি প্রদান অপশনে ক্লিক করুন। ফি প্রদান অপশনে ক্লিক করার পর টাকা জমা দেওয়া যেহেতু হয়ে গেছে সেই ক্ষেত্রে পে রিসিপ্ট এইটাতে ক্লিক করবে। রিসিপ্টটি ডাউনলোড হয়ে যাওয়ার পর শিক্ষার্থীর সকল ইনফরমেশন রিসিপ্টে দেখাবে এবং আমি কিভাবে টাকা জমা দিয়েছি সেটি দেখাবে, এবং আমি যে টাকা জমা দিয়েছি, টাকা পেইড হয়েছে, সেই পেইডের সিল দেয়া থাকবে। এইখানে তোমরা যে যে গেটওয়ের মাধ্যমে টাকা জমা দেবে সেই গেটওয়ে এখানে শো করবে। আর এখানে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী। 2 মে 2024 বিকাল 3টা হতে পরীক্ষা শুরুর 1 ঘন্টা পূর্ব পর্যন্ত এই ওয়েবসাইটে লগ ইন করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 মে 2024 সকাল 11টায়। সো এই ছিল আজকের ভিডিও, তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।